ছোলার ডাল মানেই কি শুধু নিরামিষ ভাতের সাথে ঝাল ডাল? একেবারেই না। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একেবারে ভিন্নধর্মী, চমকে দেওয়ার মতো একটি মিষ্টি রেসিপি, যার মূল উপকরণই হচ্ছে আমাদের চেনা ছোলার ডাল। একদমই ঠিকই দেখছেন, এই ডাল দিয়েই তৈরি হবে এমন একটি সুস্বাদু মিষ্টান্ন, যা একবার খেলে মনেও থাকবে আবার মুখেও থাকবে। পূজা পার্বণই হোক কিংবা কোনো বিশেষ নেমন্তন্ন, অথবা আমাদের সামনে পয়লা বৈশাখ আসছে, এই মিষ্টিটি হতে পারে আপনার হাতের জাদুর এক অসাধারণ প্রমাণ। ঘরোয়া স্বাদে সহজ উপকরণে বানানো এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনিও বুঝে যাবেন ছোলার ডাল দিয়ে এমনটাও সম্ভব। আগেও কেন জানতাম না ছোলার ডাল দিয়ে এত সুন্দর একটা মিষ্টান্ন বা লাড্ডু তৈরি করা যায়। যারাই মিষ্টান্নটি খাবেন তারা এই কথাটি বলতে কিন্তু বাধ্য হবে। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের মিষ্টিটি বানানোর জন্য আমি প্রথমে ছোলার ডাল নিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে ছোলার ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে জল দিয়ে আমি ডালগুলোকে হাত দিয়ে বেশ কচলে কচলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ছোলাতে তো অনেক রকম ময়লা থাকে, তাই আমাদের এই পর্যায়ে পরিষ্কার করে নিতে হবে। আমি জল পাল্টে পাল্টে 3-4 বার মতন ধুয়ে নিয়েছিলাম। এবারে এটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখে দেবো। এবারে আমি দেখুন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রেখে দিলাম। আর আপনাদের হাতে যদি সময় না থাকে মিনিমাম 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এবারে দেখুন রাতের পর আমি সকালবেলা ফিরে এলাম। দেখুন ছোলার ডালটা বেশ সুন্দরভাবে ভিজে গেছে আর ফুলে গেছে একদম সুন্দরভাবে। এবারে এটাকে আমি ভালো করে আবারও জল পাল্টে ধুয়ে নেব আর এটাকে জল ঝরিয়ে নেব। এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাতে প্রথমে আমি ছোলার ডালটা দিয়ে দেবো। দিয়ে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে জল দিয়ে দেবো। জলটা আমাদের এমনভাবে নিতে হবে ছোলার ডালটা সেদ্ধ হয়ে যায়, অথচ জলটা কমে যাবে, আবার ছোলার ডালটা যেন না গলে যায়। আমি এখানে প্রায় 1.5 কাপের মতন জল নিয়ে নিয়েছিলাম। এবারে দেখুন ছোলার ডালটাকে বেশ ভালো করে আমি ফুটিয়ে নেব। এই ডালের মধ্যে আরও অনেক রকম ময়লা থেকে যায়, তো এই রকম দেখুন ছোলার ডালটা যখন ফুটে উঠবে উপরে এইরকম ফেনা হয়ে আসবে। এই ফেনাগুলো আমাদের ফেলে দিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করতে আমার সময় লেগেছিল প্রায় 7 থেকে 8 মিনিটের মতন। আর গ্যাসের ফ্লেম অবশ্য লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এই রান্নাটা করে নিয়েছিলাম। এবারে দেখুন কতটা জল আছে, আমি আর কিন্তু ঢাকা দেবো না। আর দেখুন ছোলার ডালটা আমার বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের ঠিক এই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব একটু। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে আমি 4-5টা এলাচকে এরকম থেতো করে দিয়ে দিয়েছিলাম। এই এলাচের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে ছোলার ডালটা এরকম আমার শুকনো হয়ে গেলে আমি এখানে 1 বাটি মতন প্রায় 150 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। আগে থেকে একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়া দিয়ে দিলাম।
আপনাদের হাতের কাছে যদি এরকম ফ্রেশ নারকেল না থাকে তাহলে আপনারা বাজারে কেনা নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর মিষ্টিটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, অর্থাৎ আমাদের এখানে একটা পাক দিয়ে নিতে হবে। চিনিটা দিয়েছি, দেখুন চিনিটা গলে প্রথমে জল হয়ে যাবে আর এই ছোলার ডালের মধ্যে ঢুকে যাবে, তখন এই লাড্ডুটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই পাকটা আমাদের খুব সাবধানে দিতে হবে, অর্থাৎ কড়াইতে যাতে না লেগে যায় সেই দিকে খেয়াল রেখে আমাদের এই পাকটা দিয়ে নিতে হবে। আমার এখানে পাকটা দিতে সময় লেগেছিল প্রায় 4 থেকে 5 মিনিটের মতন। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এই রান্নাটা করে নিয়েছিলাম। দেখুন আমাদের আস্তে আস্তে চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে আর একটা আঠালো ভাব চলে আসছে। এইভাবে একটা আঠালো ভাব চলে এলে আমাদের এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। আমি আরও কয়েকবার নাড়াচাড়া করে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম আর এটাকে ঠান্ডা হতে দেবো, অর্থাৎ আমাদের ঠান্ডা করে নিতে হবে হাত সহ্য করার মতো। হাত যখন আমাদের এই গরমটা নিতে পারবে ততক্ষণ অবধি আমাদের ওয়েট করতে হবে। এবারে আমি ফিরে এলাম, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এই রকম মুঠো করে করে লাড্ডুর শেপ দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে দিয়ে নিলাম, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে শেপটা দিয়ে নেবেন। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিছুটা নিয়ে নিলাম, এরকম মুঠো মুঠো করলে এটা একদমই লাড্ডুর আকার চলে আসবে আর এটা মোটেও ভেঙে যাবে না। এই রকম প্রোটিনে ভরপুর মিষ্টান্ন শরীরের পক্ষেও ভীষণ ভালো। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এইভাবে খাবেন। আমি এক এক করে সমস্ত লাড্ডু এইভাবেই তৈরি করে নিয়েছিলাম, দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে কোনো অংশে একটুও, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই লাড্ডু রেসিপিটা একবার ট্রাই করবেন। আর আপনারা যদি বানান তাহলে আপনাদের সেটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি অর্থাৎ আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।